সিসিএন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ রাসেলুজ্জামান। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে স্ট্যাটিক রাউটার কনফিগার করা যায়। এর জন্য আমি সিসকো পকেট ট্রেসারটি ওপেন করব। এখানে আমি একটি ডিজাইন করে রেখেছি, জাস্ট আমি এখানে শুধু কনফিগার করে দেখাবো। এর জন্য আমি তিনটি ল্যাপটপ, কম্পিউটার, তিনটি এবং তিনটে 6টি পিসি নিয়েছি, দুটো সুইচ এবং দুটো রাউটার নিয়েছি এবং এদের মধ্যে আমি কানেকশন দিয়েছি। যেহেতু সুইচ এবং পিসির দুটো আলাদা ডিভাইস, তাই আমি এখানে ব্যবহার করেছি কপার স্ট্রেট থ্রো। এবং রাউটার যেহেতু একই ধরনের ডিভাইস, তাই আমরা এখানে ইউজ করেছি কপার ক্রস ওভার কেবল। এখন আমি এখানে আগে থেকে কিছু আইপি, কোনটাতে কি আইপি দিব তা আগে থেকে অ্যাসাইন করে রেখেছি। এখন জাস্ট আমি শুধু এগুলোতে বসাবো এবং রাউটারটি কনফিগার করব। আমি রাউটারের উপরে গেলে দেখতে পাচ্ছি আমি এখনো কোনো আইপি অ্যাড্রেস বসাইনি বা কনফিগার করিনি। সো আমি ফার্স্ট রাউটারটিতে যাব এবং এটা কনফিগার করা শুরু করব। রাইট বাটন ক্লিক করলাম এবং এখান থেকে আমি যাব সিএলআই মোডে এবং আমি যদি এখানে ইন্টার চাপ দিই, দেখব যে আমার এখানে এনাবল চাচ্ছে। আমি এখানে রাউটার নাম আছে, রাউটার লেখা আছে, আমি এখানে এনাবল লিখব। ইএন দিলে এনাবল হবে এবং একটা হ্যাশ মোড এসেছে। আমি এখানে দিব কনফিগ, কনফটি দিলে কনফিগার টার্মিনাল চলে আসবে। যেহেতু আমার এখানে চলে এসেছে, আমি রাউটারটির নাম চেঞ্জ করতে পারি। রাউটারটির নাম আমি এখানে দিব, তাহলে আমাকে লিখতে হবে হোস্ট নেম স্পেস, আমি এটার নাম দেব রাউটার জন্য এবং 1, রাউটার 1। এবং এবার আমি এটাকে কনফিগার করা শুরু করব। আমাকে কনফিগার করতে হলে আমার এখানে যেহেতু আমি ফার্স্ট রাউটারটি কনফিগার করছি, তো আমার এটাকে লিখতে হবে ফার্স্ট ইথারনেট। এটার পোর্ট আমি 0/0 পোর্টে আইপি অ্যাড্রেসটি দেব, তাই আমার এখানে লেখা হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0। তো সো আমি এখানে সংক্ষেপে লিখছি INTF দিলে ইন্টারফেস হয়ে যাবে এবং 0/0 পোর্টে আসছে। আমার এখানে আসছে কনফিগ ইফ, তো আমি এখানে দিব আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড দিলে আইপি অ্যাড্রেস হয়ে যাবে এবং এখানে আমি আইপি অ্যাড্রেসটি দিব। এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.1, তো দিব 10.0.0.1 এবং এটার সাবনেট মাস্ক 255.0.0.0। এখন আমি যদি ইন্টার চাপ দিই, এখানে লিখতে হবে আমাকে নো শাটডাউন, নো শাট লিখলে আমার শাটডাউন মোডে চলে যাবে। তো লিখলাম, এখন হয়ে গেছে। আমি এখানে এক্সিট দিব এবং আমার আর একটা পোর্ট বাকি আছে, ফার্স্ট ইথারনেট পোর্ট 1/0। তো আমি এখানে আবার লিখব printf, এটা হচ্ছে 1/0। আমার কনফিগ মোডে চলে আসছে। আমি এখানে লিখব আইপি অ্যাড্রেসটি দিব আইপি অ্যাড। এটা আইপি অ্যাড্রেস হচ্ছে 20.0.0.1। এটা সাবনেট মাস্ক দিব 255.0.0.0। এখানে দিব নো শাটডাউন
নো শাট দিলে নো শাট ডাউন হয়ে যাবে এবং এখানে সরি এক্সিট। আমার এটার কনফিগার করা হলো, কিন্তু আমি এই রাউটার থেকে যদি সেকেন্ড রাউটারে মেসেজ পাঠাতে চাই তাহলে আমার সেকেন্ড রাউটারের আওতায় যে নেটওয়ার্কগুলো আছে সেটাকে আমার এখানে অ্যাসাইন করে দিতে হবে। তো আমি এখানে দেব আইপি রাউট। আইপি রাউট লিখে আমি এটা যে নেটওয়ার্কের আওতায় আছে সেই নেটওয়ার্কটির আইপি অ্যাড্রেস দিব। এর সাবজেক্ট মাস্ক দিব এবং এই রাউটারের ফার্স্ট পোর্টের আইপিটা দিব, 1/0 পোর্টের আইপিটা দিব। এবার এন্টার দেব। আমার কাজ হয়েছে, আমি এখানে এক্সিট দেব। এবার আমি সেকেন্ড রাউটারটিকে সেম ভাবে কনফিগার করব। এনেবল করব, এটাকে ফার্স্টে কনফিগ করব। এবার এখানে আমি এটারও হোস্ট নেম চেঞ্জ করব। হোস্ট নেম দেব R2। এবার এখানে আমি যেহেতু ফার্স্ট এরটাতে আমরা দেখতে পাবো আমরা কি করেছিলাম, হোস্ট নেম চেঞ্জ করেছিলাম এবং ইন্টারফেসে আমরা আইপি বসিয়েছিলাম। তো আমরা এখানে ইন্টারফেসে আইপি বসাবো। তো ইন্ট এফ দিলে ইন্টারফেস, আমার ইন্টারফেস ফার্স্ট ইথারনেট পোর্টের নাম্বারটা হচ্ছে 1/0 দিলাম। এখানে আমি আইপি অ্যাড্রেস দেব, আইপি অ্যাড দিলাম এবং আইপি অ্যাড্রেসটি দিব 20.0.0.2। এটা সাবনেট মাস্ক। ওকে দিয়েছি। এবার আমি নো শাটডাউন। এবার আমি ইথারনেট পোর্ট 0/0 এর আইপিটা বসাবো। ইথারনেট পোর্ট 0/0 আইপিটা, ইথারনেট পোর্ট 0/0 আমি এখানে আইপি অ্যাড্রেস দেব। আইপি অ্যাড্রেসটা আমার 330.0.0.1, সাবনেট মাস্ক 55.0.0.0 দিলাম। নো শাটডাউন। এক্সিট। এবার আমরা আইপি রাউট করব। আরও
আইপি রাউট করব, এর জন্য আমার লাগবে ফার্স্ট রাউটারের নেটওয়ার্ক এরিয়া 10.0.0.0 সাবনেট মাস্ক এবং ফার্স্ট ইথারনেট পোর্টের আইপিটা দিলাম, এক্সিট করলাম। এবার আমার এগুলো অন হয়ে গেছে। এবার আমার পিসিতে আইপি অ্যাড্রেসগুলো বসানোর সময় হয়েছে। আমি পিসির উপরে যাব, রাইট বাটন ক্লিক করব এবং ডেস্কটপে ক্লিক করব। আইপি কনফিগারেশনে যে আমি আইপি দিব, ফার্স্ট 2 ওকে, এবং এটার গেটওয়ে আইপিটাও দিয়ে দেব। আজকে ডিফল্ট গেটওয়ে আইপি 10.0.0.1 ওকে, আমার কাজ শেষ। এটার সেকেন্ডটাতে সেম ভাবে এবং গেটওয়ে আইপি সবারই একটাই 10.0.0.1 ওকে, 10.0.0.4 গেটওয়ে আইপিটা ওকে, এগুলো শেষ। এবার সেকেন্ডটাতে যাব, এগুলো হচ্ছে 30.0.0.4 এবং গেটওয়ে আইপি 30.0.0.1 30.0.0.2 sorry 3 gateway IP 30.0.0.1 30.0.0.4 30.0.0.4 sorry oh sorry 30.0.0.2 হবে। এবার নেবে, কারণ আমার ওই আইপিটা আগে অ্যাসাইন করা ছিল 30.0.0.1 সো আমি এখানে একটু ভুল করেছিলাম, 30 হবে। সো আমার সবগুলোতে আইপি দেয়া কমপ্লিট হয়েছে। এবার আমি দেখব আমার এখান থেকে একটা মেসেজ সেন্ড করে যে যায় কিনা। ফেল দেখাচ্ছে, তো আমরা অন্য আরেকভাবে দেখতে পারি, চেক করতে পারি। আইপি